সালামু আলাইকুম। এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা তোমরা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ইতিমধ্যে প্রথম ধাপের আবেদন এবং দ্বিতীয় ধাপের আবেদন শেষ করে ফেলেছো। এখন দ্বিতীয় ধাপের আবেদন শেষ করে ফেলেছো। দ্বিতীয় ধাপের আবেদনের রেজাল্টটা প্রকাশ হবে ২৮ তারিখ। আজকে ২৬ তারিখ, ২ দিন পর ২৮ তারিখ এই রেজাল্টটা তোমাদের প্রকাশ করে দিবে। সুতরাং এখন কথা হচ্ছে যে ভাইয়া, প্রথম ধাপে তো আমরা 10টা কলেজ দিছিলাম, সেই কলেজগুলোর ভিতরে একটাও কলেজ আসে নাই। এর পরের বারও যদি আমরা 10টা কলেজ দিছি কিংবা 5টা কলেজ দিছি, দ্বিতীয়বারও যদি আমাদের কোনো একটা কলেজে চান্স না হয়, তাহলে আমরা কি করব? তাহলে কি আমরা এই বছর 2025-26 সেশনে তাহলে কি আমরা কলেজ ভর্তি হইতে পারবো না? দেখো, এখানে কথা হচ্ছে তুমি প্রথম ধাপে না পাইলে, দ্বিতীয় ধাপে কোনো কলেজ না পাইলে, আর একটা সুযোগ তোমার কাছে আছে, তৃতীয় ধাপে তুমি আবেদন করতে পারো। সেক্ষেত্রে তুমি একটা সিস্টেম অবলম্বন করে যদি আবেদন করতে পারো, তাহলে তুমি দ্বিতীয় ধাপে কি করে ফেলেছো যদি ভুল করে ফেলো, দ্বিতীয় ধাপে যদি না আসে, তাহলে তৃতীয় ধাপে এই সিস্টেমটা কাজে লাগবে তোমার। সেটা কি? এই সিস্টেমটা হচ্ছে তোমার যে রেজাল্ট, তোমার ধরো রেজাল্ট 3 পয়েন্ট কিংবা 4 পয়েন্ট কিংবা 2.5 পয়েন্ট, যেটাই হোক, খুব বেশি পরিমাণে ভালো রেজাল্ট না তোমার, তাহলে তোমাকে কেমন কলেজ চয়েস দিতে হবে জানো? ওই লেভেলের কলেজ চয়েস দিতে হবে। ভালো লেভেলের কলেজ চয়েস দিয়ে বসে থাকলে হবে না। তোমাকে কলেজ চয়েস দিতে হবে কম, যেখানে হাই লেভেলের পড়াশোনা হয় না, মোটামুটি কোনোভাবে পড়াশোনা হয় আর কি, স্টুডেন্ট কম ফেল করে, কিংবা খুব বেশি একটা ভালো রেজাল্ট হয় না, এরকম মিডিয়াম ধরনের কলেজে তোমাকে ভর্তি হতে হবে। সেই ধরনের কলেজে আবেদন করতে হবে, তাহলে তোমার যে কোনো একটা কলেজ চলে আসবে। ঠিক আছে? আর আর যদি তুমি গ্রাম্য মফস্বল এরিয়াতে কোনো কলেজ চয়েস দিতে পারো, তাহলে তুমি সেখানে 100%-এর ভিতরে 99% কলেজ পেয়ে যাবে। ঠিক আছে? তো যারা দ্বিতীয় ধাপেও চান্স পাবা না, তারা কিন্তু এই ভুলটা করবা না। ভালো কলেজ কখনো চয়েস দিবা না যদি তোমাদের রেজাল্ট খারাপ থাকে। ঠিক আছে? তোমরা কি করবা, যে কলেজগুলোতে দেখবা অনেক সিট ফাঁকা আছে এবং যে কলেজগুলোতে মানে খুব বেশি ভালো পরিমাণে পড়াশোনা হয় না, কিন্তু মোটামুটি পড়াশোনা হয় আর কি, সেই ধরনের কলেজে আবেদন করবা। আর যদি তোমরা মফস্বল এরিয়া কিংবা গ্রাম্য এলাকার কলেজে আবেদন করতে পারো, সেটা তোমাদের জন্য আর প্লাস পয়েন্ট। ঠিক আছে? তাহলে এইভাবে যদি তোমরা আবেদন করতে পারো এই নিয়মটা মেনে, তাহলে কিন্তু তোমার তৃতীয় ধাপে যে কোনোভাবে কলেজটা চলে আসবে।